মাশাআল্লাহ। ভাই এই যে রিং জাল দিয়ে ভাই মাছ ধরতেছে। দেখি আলহামদুলিল্লাহ ভাই কতগুলো মাছ পাইছে। এই দেখেন কীভাবে মাছ খুলতেছে ভাই। এটা হচ্ছে রিং জাল। হ্যাঁ, দেখেন তো ভাই পড়ে গেছে নাকি। মাশাআল্লাহ শিং মাছ, বাইম মাছ আছে আবার। এটা কি পালালেন ভাই? হ্যাঁ, কুচ্চা কেন? ও, আমার কাছে দেখ। আর আছে না জাল ভাই এবারে? হ্যাঁ, আরেক মাথা আছে। এই যে ভাই রিং জাল খাইটা আলহামদুলিল্লাহ ভাই মাত্র অল্প একটু দেখছি। এই 2-3 হাত জালের মধ্যে এতগুলো মাছ পেয়েছে ভাই আলহামদুলিল্লাহ। দেখতে থাকেন দর্শক, আরও দেখাবো ইনশাল্লাহ। এই যে অনেক সুন্দর মাছ। এই ভাই চট্টগ্রাম ছিলেন, তো আসছে এখন আলহামদুলিল্লাহ 1-1.5 মাস হয়ে আসছি আলহামদুলিল্লাহ। ভাই কিন্তু খুব ভালো মাছ মারতে পারি। এখন ভাই আরেকটা জাল দেখবে, আমিও যাব দেখি কি মাছ পা ভাই। খালের হেফাটে যাচ্ছে ভাই, আমি ভাইয়ের পিছন যাচ্ছি। দর্শক আপনারা দেখতে থাকুন আপনারা। এদিকে আরেকটা জাল আছে, আপনাদেরকে সবটুকু দেখাবো না, কেটে দেখাবো। এই যে এই যে জাল বের করতেছে। এটা নদী, বিরাট বড় নদী। এটা হলো আপনার এই ডাকাতিয়া নদী। এই নদীতে জোয়ার ভাটা হয়, কিন্তু এখন কস্তরে দিয়ে পুরা নদী ঢেকে গেছে। এই যে ভাই জালের বাঁধন খুলতেছে। দর্শক আমার চ্যানেলটা দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আর দয়া করে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক। এই ভাই জাল বের করতেছে। কস্তরি এত বেশি, তো কস্তরি বেশি থাকলে ভালো, কারণ জাল তো নিচে দিয়ে থাকে। ওই যে দেখেন জাল নিচে। হ্যাঁ, এই যে জাল নিচে ভাই মাছ দেখতেছে। দর্শক দেখতে থাকেন আপনারাও, দেখতে থাকেন ভাই কী মাছ পায়। তবে খুব দামি মাছ পাওয়া যায় কিন্তু নদীতে। ওই যে আপনার শিং মাছ, তাহলে বাইম মাছ, ওই বাউশ মাছ আর কি। ওই যে আলহামদুলিল্লাহ অনেকগুলো পাইছে। তারপরে ট্যাংরা, ওই যে একটা শিং মাছ বের করতেছে ভাই। এটা রিং জাল। এই একটা সাপ আছে ভিতরে, দেখেন দর্শক একটা সাপ ভিতরে আছে। তো ভাই সাপটা খুব ইয়ে করে ধরবে। আগে সাপের মাথাটা ধরেন, সাপটা
হ্যাঁ, সাপটা আলাদা আলাদা ইয়ে করুন ভাই। সাপটা একটু ধরে রাখবেন, সাপটা যেন বেরোতে না পারে। এই দেখেন দর্শক, একটা সাপ আছে ভিতরে, একটা সাপ ঢুকছে, মাছ অনেকগুলো মাছ আছে ভাই। সাপের ইয়াটা আগে ধরে রাখেন ভাই। এত বড় সাপ, এটা কি সাপ ভাই? ভাই কি দোঁড়া সাপ না? এই যে দেখেন, ওই যে দর্শক, ওই যে সাপটা, এই যে সাপ, দোঁড়া সাপ হোক আর ফানেক সাপ হোক, আমি কিন্তু সাপকে খুব ভয় পাই। আপনারা ভয় পান কিনা সাপকে কমেন্টসে জানাবেন। এই যে দর্শক, এই যে আলহামদুলিল্লাহ, ওই যে ভাই সাপের মাথাটা ধরে রাখছে ভাই। সাপটা এইভাবে ছেড়ে দিবেন না, সাপটা মেরে ফেলবেন, অবশ্যই মেরে ফেলবেন ভাই। সাপটা এইভাবে ছাড়বেন না ভাই, আগে সাপটা মারেন ভাই দয়া করে। ভাই সাপটা ছাড়িয়ে দিবেন না ভাই, সাপটা, হ্যাঁ ভাই সাপটা, ভাই সাপটা ছাড়িয়ে দিবেন না ভাই, মারবেন ভাই, মারবেন না ভাই। সাপটা মারলো না, দেখছেন ওই যে সাপটা ফালিয়ে দিছি। সাপের উপরে ভাই খুব ইয়ে করছে। হ্যাঁ দর্শক, আলহামদুলিল্লাহ দেখেন, আরও আরও ভাই আর কিছু মাছ পেয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয়, এখানে কিন্তু বালতিতে তো অনেকগুলো মাছ। আপনাদের যদি মাছ প্রয়োজন হয়, কখনও যদি প্রয়োজন হয়, আমাদেরকে কমেন্টসে জানাবেন, পাঠিয়ে দিবে আপনাদের কাছে, যেখানেই হোক। হ্যাঁ, আপনারা শুধু যাতায়াত ভাড়া দিবেন, আমরা পাঠিয়ে দিব। দর্শক, আরও আছে জাল, আরও জাল আছে, আরও জাল দেখবে ভাই। এই যে এটা, এই যে এখন আবার এটা হাইতে রাখলেন। দর্শক, আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক অনেক ভালো লাগে। আমার এদিকে আমার ইয়ে নেই, ফ্যামিলি নেই। যদি থাকতো তাহলে আমি মাছগুলো নিতাম। অন্তত কমপক্ষে 2700 টাকার মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ, অল্প একটু এই জাল দেখে। তো যাক দর্শক, ভিডিওটা দেখবেন, আর দেখে কেমন লাগলো ভিডিওটা। আর সাপটা কি করা উচিত ছিল, সাপটা কি মেরে ফেলা উচিত ছিল নাকি ভাই ছেড়ে দিল, সেটাই ভালো হলো, সেটাও আমাদেরকে জানাবেন কমেন্টসে। আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক। এই যে এই ডাকাতিয়া নদী, এই নদী আমি আপনাদেরকে আরও বহুবার দেখিয়েছিলাম। এই নদীটা, এই যে নদী, এই চর, এই বিল, ওই ভাই যাচ্ছে মাছ ধরে যাচ্ছে, এখন দোকানের কাছে নিবে, দোকানের কাছে নিয়ে মাছ বিক্রি করবে। দর্শক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আলম টিভি। আমার চ্যানেলটা হচ্ছে আলম টিভি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো রাখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।